সেন্সাসের জন্য যারা নিজেরাই অনলাইনে পরিবারের তথ্য দেবেন তাদের ক্ষেত্রে দুটো জায়গাতে সব থেকে বেশি কনফিউশন তৈরি হতে পারে। প্রথমত, যারা ভাড়া বাড়িতে থাকেন তারা কিভাবে তথ্য দেবেন, আর দ্বিতীয়ত, অনেকে মিলে একটা ফ্যামিলিতে থাকলেও বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা ওই বাড়ির অন্যান্য সদস্যদের থেকে কেউ হয়তো আলাদা সংসার চালান, আলাদা রান্না বা আলাদা থাকা খাওয়া করে, তো তারা তাদের ফ্যামিলির তথ্য কিভাবে দেবেন। এই দুটো বিষয় আজকে আমি ক্লিয়ার করে দেবো। প্রথমে ওই ভাড়া বাড়ির বিষয়টা বল। ধরুন এইটা একটা বাড়ি আছে, এই বাড়িতে টোটাল 6টা রুম আছে, 1 2 3 4 5 6, 6টা রুম আর তার সাথে একটা গ্যারেজ আছে। এই 6টা রুমের ভেতর এই 4টে রুমে এই বাড়ির মালিক তার ফ্যামিলি নিয়ে থাকে, তার ফ্যামিলিতে হয়তো টোটাল 4 জন। এবার এই যে দুটো রুম ভাড়া দেওয়া আছে, এই দুটো রুমে হয়তো একটাই ফ্যামিলি থাকে, যে ফ্যামিলিতে 3জন মেম্বার। এবার আপনি যখন অনলাইনে ওই সেন্সাসের তথ্য দিতে যাবেন তখন আপনার কোথায় কনফিউশন তৈরি হবে, মেইন 3-4টে জায়গায় হয়তো কনফিউশন তৈরি হবে। একটা হলো টোটাল ঘর সংখ্যা কত আছে, ফ্যামিলিতে কতজন মেম্বার, আর আরেকটা বিষয় হলো আপনি যে বাড়িতে থাকেন সেটা নিজের বাড়ি কিনা, মানে মালিকানা। এই 3টে জায়গাতে সমস্যা আসবে। এবার সমাধান হিসাবে কি হবে, এই যে বাড়ির যে মালিক তিনি যখন ফর্ম ফিল আপ করবেন বা তিনি যখন তথ্য দেবেন তখন এই ঘর হিসাবে তিনি 4টি ঘর দেবেন। যখন মালিক পক্ষ অনলাইনে ফর্মের তথ্য দেবেন তখন তিনি তার ঘর হিসাবে 4টে ঘর দেবে। যেহেতু এই দুটো ঘর ভাড়ায় দেওয়া, এই জন্য এই দুটো ঘর তার আন্ডারে তিনি দেবেন না। তিনি তার নিজে ব্যক্তিগতভাবে যে সমস্ত ঘর ব্যবহার করেন সেই সমস্ত ঘরগুলোর তথ্যই দেবে। তো সেই হিসাবে 4টে ঘর তার ব্যবহারের জন্য দেবে, মানে বাসযোগ্য ঘর। আচ্ছা, ফ্যামিলি মেম্বার হিসাবে এখানে 4জন দিতে হবে। আর মালিকানার হিসাবে নিজের বাড়ি বলে যে অপশন আছে সেই অপশানে সিলেক্ট করে দিতে হবে। এবার এই যে দুটো ঘরে এই 3জনের একটা ফ্যামিলি থাকে, তিনি যখন অনলাইনে এই তথ্য দিতে যাবেন তিনি কি করবেন, তিনি তার ঘর হিসাবে কটা ঘর, দুটো ঘর রয়েছে সেই হিসাবে দেবেন। তাহলে তার ব্যবহার করার জন্য দুটো ঘর রয়েছে, ফ্যামিলি মেম্বার কতজন, 3জন। আর মালিকানার ওইখানে দুটো অপশন আছে, এক হচ্ছে আমি ভাড়া বাড়িতে থাকি, আমার অন্য কোথাও নিজস্ব ঘর আছে। মানে এই যে 3জনের যে ফ্যামিলি তারা এখানে ভাড়া থাকে ঠিকই, কিন্তু তাদের যদি অন্য কোথাও নিজস্ব কোনো ঘর থাকে তাহলে সেই একটা অপশন আছে, সেটা দিতে হবে। আর এই 3জনের যে ফ্যামিলি সেই ফ্যামিলির যদি অন্য কোথাও নিজস্ব কোনো ঘর না থাকে তাহলে তারও একটা অপশন আছে, সেই অপশনকে সিলেক্ট করতে হবে। তখন কিন্তু ওই মালিকানার জায়গায় নিজের বলে দাবি করলে হবে না, ওখানে ওই ভাড়া বাড়ি বলে যে অপশন আছে ওই দুটো অপশনের ভিতর যে কোনো একটা দিতে হবে। তো ভাড়া বাড়ির ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কন্ডিশন আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে এই দুটো ফ্যামিলি যদি নিজেদের ভেতর আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে একসাথে ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রে সিচুয়েশন একটু আলাদা। অনেক সময় দেখা যায় যে এই ভাড়া বাড়িতে যারা আছেন তারা এই মালিক পক্ষের সাথে অনেকটা ক্লোজ হয়ে যান এবং তাদেরই ফ্যামিলির অংশ বলে অনেকে কনসিডার করে নেয়। তো সেক্ষেত্রে এই দুটো ফ্যামিলি যদি নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে নেয় সেক্ষেত্রে করতে পারে যে আমার টোটাল ঘর এখানে 4 আর 2 6টা ঘর হবে, আর টোটাল ফ্যামিলি মেম্বার 4 আর 3 7জন। আর মালিকানা তখন এই যেহেতু এই মালিক নিজে ফর্ম ফিল আপ করছে সেক্ষেত্রে নিজের বলে চালিয়ে দেবে। তো এই কন্ডিশনটা খুব কম, এই দুটো কন্ডিশন হতে পারে। তো যারা ভাড়া বাড়িতে থাকেন তারা এইভাবে ফিল আপ করে দেবেন। এবার ভাড়া বাড়ি সবসময় তো আর এইরকম ভাবে হয় না। ধরুন এইখানে মালিকের বাড়ি আছে, এর পাশে এইখানে হয়তো 3টে রুম আছে, এই 3টে রুমে 3টে ফ্যামিলি ভাড়া থাকে। তো সেক্ষেত্রে কি হবে, মালিক পক্ষ আলাদা করে ফর্ম ফিল আপ করে দেবে, মানে আলাদা করে সেন্সাসের তথ্য দেবে। এই 3টে যে ফ্যামিলি, এই 3টে ফ্যামিলি আলাদা আলাদা করে ওই সেন্সাসের তথ্য দেবে অনলাইনে। এই ফ্যামিলিতে হয়তো 3জন থাকে, এই ফ্যামিলিতে 2জন, এই ফ্যামিলিতে হয়তো 5জন। তাহলে এই ফ্যামিলির মেম্বাররা যখন অনলাইনে তথ্য দেবে তখন সেখানে দেবে যে ঘর আমার একটা ঘর বাসযোগ্য ঘর, টোটাল ফ্যামিলি মেম্বার 3জন, আর মালিকানা আমি ভাড়া বাড়িতে থাকি, আমার অন্য কোথাও কোনো জায়গা নেই, তাহলে ওই অপশনটা কাটা হয়ে যাবে। এবার 2 নম্বর ঘরে যে ফ্যামিলি থাকে সে কি লিখবে, সেও দেবে যে আমার থাকার ঘর একটা, ফ্যামিলি মেম্বার 2জন, আর আমিও ভাড়া বাড়িতে থাকি, আর আমার অন্য কোথাও একটা নিজস্ব বাড়িঘর আছে। তো সেই হিসাবে সে ওই অপশনটা সিলেক্ট করে দেবে। আর এই ফ্যামিলির ক্ষেত্রে হয়তো তাই হলো, আমার থাকার জন্য ঘর একটা, টোটাল ফ্যামিলি মেম্বার 5জন, আমি ভাড়া থাকি, আর আমার অন্য কোথাও কোনো জায়গা নেই। তো সেই হিসাবে এইরকম অপশন সিলেক্ট করতে হবে। তো এইরকম সিচুয়েশন হতে পারে। আরেকটা সিচুয়েশন কি হতে পারে, ধরলাম এইখানে হচ্ছে মালিকের বাড়ি, আর এই মালিকের বাড়ি থেকে দূরে হয়তো তিনি ভাড়া দিয়েছেন, দূরে কোনো একটা জায়গায় হয়তো দুটো ভাড়ার ঘর আছে, আর এই দুটো ঘরে দুটো ফ্যামিলি থাকে।
তো এর ক্ষেত্রেও ঠিক এইটার মতনই হবে। এই ভাড়ার ঘরে যে ফ্যামিলি থাকে তারা আলাদা করে ফর্ম ফিল আপ করবে, মানে আলাদা করে তথ্য দেবে। এই ঘরে যারা থাকে তারাও আলাদা করে তথ্য দেবে। আর মালিক যে বাড়িতে থাকে সেই মালিক আলাদা করে তথ্য দেবে। শুধুমাত্র এই ভাড়া বাড়িতে যারা থাকে তারা তথ্য দেওয়ার সময় এই মালিকানার জায়গায় ভাড়া দিয়ে ক্রস বা রাইট যেটা আছে সেই অপশন দিয়ে দেবে। এবার আরেকটা সিচুয়েশন কি হতে পারে, ধরুন একটা বাড়ি আছে, ওই বাড়িতে হয়তো মালিক থাকে না, কিন্তু ওই বাড়িতে হয়তো 6টা রুম আছে, আর এই 6টা রুমে টোটাল 12 জন স্টুডেন্ট রয়েছে, মানে এই 6টা রুম আসলে একটা মেস টাইপের। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে বাড়িটা, এই বাড়িতে যে 6টা রুম রয়েছে, এই 12 জন স্টুডেন্টের ভেতর নিজেরা ডিসকাশন করে একজনকে হেড বানিয়ে দেবে। তারপর এই বাড়ির সাপেক্ষে অনলাইনে তার তথ্য দিতে হবে। সেই তথ্যে তাহলে এই ঘর সংখ্যা কটা হবে, ঘর সংখ্যা হবে 6, আর ফ্যামিলি মেম্বার কত হবে, ফ্যামিলি মেম্বার এখানে হবে টোটাল 12 জন। যেহেতু 12 জন স্টুডেন্ট, তারা সব একই সাথে থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে, এই জন্য এই বাড়িতে যে ফ্যামিলিটা রয়েছে সেই ফ্যামিলির টোটাল মেম্বার হচ্ছে 12 জন। আর যদি মালিকানা বলি তাহলে মালিকানা হচ্ছে ভাড়া। এবার এই সমস্ত স্টুডেন্টদের নিশ্চয়ই তাদের নিজস্ব বাড়ি আছে, তো সেই হিসেবে ভাড়ার সাথে সাথে নিজস্ব বাড়ি দিয়ে যে অপশন আছে সেই অপশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ভাড়া বাড়ি নিয়ে এই পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। আর এই যতগুলো বললাম এইগুলো প্রত্যেকটাই শুধুমাত্র যদি আপনি অনলাইনে এই সেন্সাসের তথ্য দিতে চান সেক্ষেত্রেই এই ব্যাপারটা কনসিডার করবেন। যদি অনলাইনে তথ্য না দেন সেক্ষেত্রে এই ব্যাপারটা অত মাথা ঘামানোর দরকার নেই। আপনার বাড়িতে যিনি সার্ভে করতে আসবেন, মানে যিনি এনুমারেটর হিসাবে আসবেন, তিনি আপনাকে এই সমস্ত বিষয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন, সেই হিসাবে আপনি ভেবে উত্তর দিলেই ওই এনুমারেটর আপনার ওই উত্তর হিসাবে সেইভাবে তথ্য আপলোড করে দেবে। সেক্ষেত্রে আপনার খুব বেশি চাপ না নিলেও চলবে। এবারে বলি ওই বাবা মা বা শ্বশুর শাশুড়ির ব্যাপারটা। আমি এখানে একটা ছোট্ট ফ্যামিলি কনসিডার করে নিচ্ছি। ধরলাম একজন ব্যক্তি আছে মিস্টার পি আর তার ওয়াইফ। এবার এই পি এর 3 ছেলে 1 মেয়ে, মিস্টার এল, মিস্টার জেড, মিস্টার কিউ আর মিস ডি। এদের ভেতর মিস্টার এল এর বিয়ে হয়ে গেছে, মিস্টার জেড এর বিয়ে হয়ে গেছে, মিস্টার কিউ আর মিস ডি এদের দুজনের এখনো বিয়ে হয়নি। মিস্টার জেড এর একটি ছেলে রয়েছে ডাব্লিউ। এই সবাই মিলে একটাই বাড়িতে থাকেন। এই বাড়ির ভেতর মিস্টার পি আর তার ওয়াইফের ব্যবহার করার জন্য 2টো ঘর রয়েছে, মিস্টার এল আর তার ওয়াইফের ব্যবহার করার জন্য 3টে ঘর রয়েছে, মিস্টার জেড আর তার স্ত্রী আর তার ছেলে এদের ব্যবহার করার জন্য 4টে ঘর রয়েছে, মিস্টার কিউ এর একটা ঘর, মিস ডি এর একটা ঘর। তাহলে এই পুরো বাড়িতে টোটাল ব্যবহারযোগ্য ঘর কটা, 2টো 3টে 5টা 4টা 9টা 10 11, টোটাল ঘর হচ্ছে 11টা। এবার এই সবাই মিলে যদি একটা কমন ফ্যামিলির হিসাবে সেন্সাসের তথ্য দেন সেক্ষেত্রে টোটাল ঘর হবে কত, 11। টোটাল মেম্বার সংখ্যা কত হবে, 2 2 4, এখানে 3 7 8 9, 9 জন। টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে 9 জন। আর বাড়ির মালিকানার অধিকার সেটা কি হবে, নিজের। এটা হচ্ছে একটা নর্মাল কন্ডিশন। এবার দেখা গেল যে এই ফ্যামিলিতে এই যে মিস্টার জেড, তার ওয়াইফ আর তার ছেলে, এই 3 জন হয়তো এদের সাথে সম্পর্ক রাখে না, একই বাড়িতে থাকে কিন্তু আলাদা খাওয়া দাওয়া করে, আলাদা সংসার চালায়। আর এই যে মিস ডি, এই মিস ডিও হয়তো এদের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু মিস ডি এর সাথে এর সম্পর্ক খুব ভালো, ফলে এইটা আর এইটা একসাথে থাকে। এবার যখন অনলাইনে তথ্য দিতে যাবে তখন এখানে 2 জায়গায় তথ্য দিতে হবে, মানে 2টো ফ্যামিলি হিসাবে তথ্য দিতে হবে। এই ব্যক্তি, এই ব্যক্তি আর এই ব্যক্তি, এই 3টে ব্যক্তি মিলে একটা তথ্য দিতে হবে, আর এটা মিলে আরেকটা তথ্য দিতে হবে। এইটা মিলে টোটাল তথ্য কি দেবে, টোটাল রুম কটা আছে, টোটাল রুম হচ্ছে 2 আর 3 5 আর 1 6। তাহলে এই ব্যক্তি আর এই ব্যক্তি মিলে টোটাল রুম হবে কত, 6টা রুম। আর টোটাল মেম্বার সংখ্যা কত এই ফ্যামিলির, 2 জন 4 জন 1 জন, 5 জন। মেম্বার সংখ্যা 5 জন, আর মালিকানা নিজের। ঠিক একইভাবে এরা আর এরা মিলে যখন একসাথে ওই তথ্য দিতে হবে তখন টোটাল রুম সংখ্যা হবে যে 4টে আর একটা 5টা টোটাল রুম সংখ্যা। মেম্বার সংখ্যা কত, 2 3 4, 4 জন মেম্বার। আর এদের ক্ষেত্রেও মালিকানা কি হবে, নিজের। যেহেতু নিজেদের সমস্যার জন্য নিজেরা সংসার আলাদা করে নিয়েছে, কিন্তু অফিসিয়ালি ওই বাড়িটা এখনো এদের প্রত্যেকের সবার নামেই আছে, সেই জন্য ওই মালিকানা অধিকার সবারই নিজের বলেই হবে। এখানে 2টো ফ্যামিলি আলাদা আলাদা তৈরি হয়ে যাবে। 2টো ফ্যামিলি আলাদা তৈরি হওয়া মানে এই একই বাড়ির ভেতর 2টো সেন্সাস হাউস তৈরি হওয়া। এই পুরো বাড়িটাকে বলা হবে বিল্ডিং, আর এই বাড়ির ভেতর যতগুলো আলাদা আলাদা এরকম ফ্যামিলি তৈরি হয়ে যাবে সেইগুলোকে বলা হবে আলাদা আলাদা সেন্সাস হাউস। এই বিল্ডিং আর সেন্সাস হাউস আপনারা হয়তো নাও শুনে থাকতে পারেন, কিন্তু যারা ওই এনুমারেটর হিসাবে আপনার বাড়িতে সার্ভে করতে আসবে, মানে সেন্সাস করতে আসবে, তারা এই 2টো বিষয় সম্পর্কে খুব ভালো মতো পরিচিত।
তো এটা নিয়ে আপনার আমার খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। ফ্যামিলির ভেতর যদি কিছু হয় নিজেদের মতন করে আলাদা করে অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবেন, মানে অনলাইনে তথ্য দিয়ে দেবেন। অনলাইনে সাবমিট করার পর আপনাকে একটা নাম্বার দেবে, যেটাকে বলা হয় সেলফ এনুমারেটর আইডি বা সেলফ এনুমারেশন আইডি। এটা একটা 11টা ডিজিটের নাম্বার হবে। আপনি অনলাইনে তথ্য দেওয়ার পর যখন এই নাম্বারটা পেলেন, আপনি অনলাইনে তথ্য দিলেও এরপর ওই এনুমারেটর আপনার বাড়িতে আসবে। আপনার বাড়িতে এসে এই এসি আইডিটা নেবে। এই আইডিটা নিয়ে তাদের মোবাইলে একটু সার্চ করে দেখবে। এই আইডি দিয়ে সার্চ করলে আপনি এই অনলাইনে যে তথ্য দিয়েছেন ওই এনুমারেটর তার মোবাইলে দেখতে পাবে। এনুমারেটর আপনার কাছ থেকে ওই তথ্যগুলো আবার একবার ভেরিফাই করে নেবে যে আপনি এইগুলো যে দিয়েছেন এগুলো সব কারেক্ট। তো তখন যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, এই সমস্ত বিভিন্ন তথ্যে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ওই এনুমারেটরকে বলবেন, উনি হয়তো এডিট করে ওইখানে ফাইনাল সাবমিট করে দিতে পারবেন। তো এই ভাড়া বাড়ি আর এই বিষয়টা সম্পর্কে আশা করি কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। এর পরেও যদি এই সেন্সাস নিয়ে আপনাদের কোনো কোয়ারি থাকে কমেন্টে আমাদের জানাবেন, আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরে অন্য আরো একটা ভিডিওতে।